রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন কিছু মানুষকে জাহান্নামে দেওয়া হবে। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যে আমাকে জাহান্নামে দিতেছো, আমার পক্ষ থেকে যে মামলা আছে, কিসের মামলা বল? আল্লাহ দুনিয়াতে আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল, আমার মা ছিল, আমার বড় ভাই ছিল, আমার অভিভাবক ছিল। দুনিয়াতে থাকা অবস্থায় আমি তাদের আদেশ মানতাম। আমার বাবা যদি বলতো এখন স্কুলে যা, আমি স্কুলে যাইতাম। আমার মা যদি বলতো এখন ওই কাজ কর, আমি সেই কাজ করতাম। আল্লাহ দুনিয়াতে যেহেতু আমার মা বাবা আমার অভিভাবক ছিল, তাদের আদেশ মতো আমি চলতাম। দুনিয়াতে যদি আমার বাবা মানে নামাজের আদেশ দিত, তাহলে নামাজও তো পড়তাম। দুনিয়াতে আমার মা যদি আমার কোরআন শিখাইতো, আমি কোরআন শিখনেওয়ালা হইতাম। দুনিয়াতে আমার বাবা যদি ভালো কাজের আদেশ করতো, সেটাও তো মানতাম। তাহলে দুনিয়াতে আমার বাবা আমারে ভালো কিছু শিখায় নাই, বিদায় আমি গরু হয়ে আজকে আখিরাতে আজকে জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ আজকে আমি জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার বাবা। কারণ দুনিয়াতে আমার বাবা সবকিছু করছে, কিন্তু আমারে কোরআন শিখায় নাই। দুনিয়াতে আমার মামা আমারে সবকিছু করছে, কিন্তু আমারে নামাজের কথা বলে নাই। অতএব আজকে জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার মা বাবা। আল্লাহ তারাই আমাকে গোমরা করেছে, তারাই আমাকে মানুষ বানাইছে। তখন ওই সন্তানেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাদের বিরুদ্ধে আমার মামলা হলো রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। তখন ওই সন্তানেরা বলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। সন্তানেরা কি বলবে? আল্লাহ আমার মা বাবার কারণে আমি গুমরা হয়েছি। কারণ দুনিয়াতে আমার মা বাবার আদেশ মানতাম। কেন দুনিয়াতে আমার আব্বা আমারে নামাজের কথা বললে আমি মানতাম না? আমার আব্বা কিচ্ছু বলে নাই। আমার আব্বা গরু শিখাইছে, আমার আব্বা আমারে গরু বানাইছে, আমারে কুশিক্ষা দিছে, আমারে অমানুষ বানাইছে। কেন বাবার কি দায়িত্ব ছিল না আমারে কোরআন শিখানো? মায়ের কি দায়িত্ব ছিল না আমার নামাজি বানাইলো? আমাকে নামাজি বানাই নাই, বাবা আমারে কোরআন শিখাই নাই। অতএব মা বাবাই যেন আমাকে জাহান্নামী বানাইছে। আল্লাহ আজকে ওই সকল মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। এই সন্তানেরাই বলবে, যাদের জন্য আমরা দুনিয়াতে সবকিছু বিসর্জন দিচ্ছি, এই সন্তানেরাই কাল কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যদি সন্তানদেরকে আমরা সুশিক্ষা না দিতে পারি, যদি সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা না দিতে পারি, এর চাইতে আরো ভয়ঙ্কর ভাবে তারা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আপনার আদরের সন্তানেরা, যাদের জন্য আমরা মাথার দাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে তাদেরকে মানুষ করি, এই সন্তানেরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় যেই সকল জিন ইনসানদের কারণে আমরা গোমরা হয়েছি, নামাজ কালাম করতে পারি নাই, আমার মা বাবার শিক্ষার কারণে আমি দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে পারি নাই, যার কারণে আজকে আমি জাহান্নামে হয়ে গেছি। আল্লাহ ওই সকল মা বাবাকে, ওই সকল অভিভাবকদের আল্লাহ তুমি জাহান্নামের রাস্তায় স্থির করে শোয়া দাও। আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। আউযুবিল্লাহ। সন্তানেরা কি বলবে? আল্লাহ আল্লাহ এই আমার মা বাবার কারণে আমি গোমরা হয়েছি। কারণ তারা চাইলে আমাকে মানুষ বানাইতে পারতো, ঠিক কিনা? আমরা চাইলে আমাদের সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করতে পারি না, কিন্তু আমাদের অবহেলা। কারণ আমি গাঞ্জা খাই, আমার পোলারে কেমনি আমি মানুষ বানাবো? ওই যে এক চাচাই ঘটনা বলছে, বাগানের মধ্যে সলিমুল্লাহ বলতো আম চুরি করতেছে, গাছের উপর আছে। এখন ওই আম বাগানের মালিক আইছে, কিরে বলতো তুই আমার গাছের আম চুরি করতেছস, দাঁড়া তোর বাড়িতে যাইতেছি, তোর আব্বারে কয়ে দেব। এখন পিছন দিকে ডাকে, চাচা কি হয়েছে? বাড়িতে যায় লাভ নাই। কে? আব্বা বাড়িতে নাই। বলে তোর আব্বা গেছে কই? আব্বা আর এক গাছে আম চুরি করতেছে। আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আমাদের অনেক মা বাবা আছে কি বলে, আরে আমরা যাই করছি না করছি, পোলা বন্ধে মানুষ বলবে, করছেন কারো আপনার সন্তান মানুষ হবে না। বাবা যদি বিড়ি খায়, সন্তান খাবে গাঁজা। বাবা যদি গাঁজা খায়, সন্তান মদ খাবে। অতএব ভাবতেছেন আমি যাই হই না কেন আমার সন্তানকে মানুষ বানাবো, এত সোজা না। আপনার নিজেকে আগে মানুষ করতে হবে, এরপরে সন্তান আপনারটা দেখে সন্তানেরা মানুষ হবে। আপনি ভাবতেছেন আমি যাই করি না কেন সন্তানরা আল্লাহর ওলি বানাবো, সম্ভব না। একজন আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লাহর ওলি ছিলেন। তার মা তাকে কোরআন শেখানোর জন্য বক্তব্য দিছে। বক্তব্য দিয়ে হুজুরে বলছে, হুজুর আমার কুতুবউদ্দিনকে আপনি একটু কোরআন শরীফ শিখাইয়া দেন। এখন ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মা চলে গেছে বাড়িতে। এদিকে উস্তাদ কুতুবউদ্দিনকে বলে, কুতুবউদ্দিন বলো আলিফ বা তা থা, কোরআন শরীফ শিখাইতেছে। এখন কুতুবউদ্দিন বলে, উস্তাদ জি আলিফ বা তা থা কেন? আমি তো সরাসরি কোরআন শরীফ পড়তে চাই। সুবহানাল্লাহ। মা
দিছে কোরআন শরীফ শিখানোর জন্য আলিফ বা থেকে শুরু করতে হবে না? তো কুতুবউদ্দিন বলতেছে হুজুর আপনি আলিফ বা শিখাইতেছেন কেন? আমি তো সরাসরি কোরআন শরীফ পড়বো। বলে তুমি পড়ো দেখি। তখন কুতুবউদ্দিন পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম, এইভাবে পড়া শুরু করছে কুতুবউদ্দিন, মুখস্থ পড়া শুরু করছে। মা দিছে আলিফ বা শিখানোর জন্য, আর কুতুবউদ্দিন উস্তাদকে কোরআন শরীফ মুখস্থ শোনাইতেছে। উস্তাদ অবাক হয়ে গেছে, কুতুবউদ্দিন তোমার মা আমার কাছে দিল কোরআন শরীফ শিখানোর জন্য, আলিফ বা থেকে শুরু করবা, অথচ তুমি মুখস্থ কোরআন শরীফ শোনাইতেছো, বলো দেখি তুমি কতটুকু শোনাইতে পারো? কুতুবউদ্দিন কোরআন শরীফ পড়তেছে মুখস্থ শোনাইতেছে, শোনাইতে প্রথম 15 পারা মুখস্থ শোনাইয়া দিছে, বয়স মাত্র 3 বছর। বয়স কয় বছর? 3 বছর। প্রথম 15 পারা মুখস্থ শোনাইয়া দিছে। উস্তাদ ডাক দিয়া বলে কুতুবউদ্দিন তুমি দেখি প্রথম 15 পারার হাফেজ হয়ে গেছো, অথচ তোমার সন্তান আমারে, অথচ তোমার মা আমারে তোমার আলিফ বা শিখানোর জন্য দিছে, কারণটা কি? নাকি তোমার মা আমার সাথে মশকরা করছে? চলো দেখি তোমাদের বাড়ি যাই। বাড়িতে গিয়ে পর্দার অন্তরাল থেকে সালাম দিছে কুতুবউদ্দিনের মা রে, বলতেছে মা আপনার সন্তানকে আপনি আলিফ বা শিখানোর জন্য দিছে, অথচ আপনার সন্তান প্রথম 15 পারা মুখস্থ শোনাই দিছে, কারণটা কি? আপনার সন্তান হাফেজ, অথচ আপনি তার আলিফ বা শিখানোর জন্য আমারে দিছেন, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? তখন কুতুবউদ্দিনের মা পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলে না হুজুর আমি আপনার সাথে মশকরা করি নাই, আমি আপনার সাথে দুষ্টামিও করি নাই, আল্লাহর কসম আমার কুতুবউদ্দিন যে প্রথম 15 পারার হাফেজ এটা আমি নিজেও জানি না, তবে আমার মনে হয় আমার কুতুবউদ্দিন যখন আমার পেটের মধ্যে ছিল, গর্ভে যখন ছিল, ওই গর্ভে থাকা অবস্থায় আমার ছেলেরে আমি পেটের মধ্যে নিয়ে পবিত্র কোরআনের প্রথম 15 পারা বারবার তিলাওয়াত করেছি, আমার মনে হয় আমার সন্তান পেটের ভিতর থেকে আমার কাছ থেকে কোরআন শুনে মুখস্থ করে ফেলেছে। আমার মনে হয় পেটের মধ্যে থাকা অবস্থায় আমি যে কোরআন শরীফ পড়ছি ওইটা শুনে শুনে সম্ভবত আমার ছেলে ওইগুলো শুনে মুখস্থ করছে। তাছাড়া 3 বছর বয়স, এই বয়সে পবিত্র কোরআনের প্রথম 15 পারা মুখস্থ করে কেন? দুনিয়ার মধ্যে যে সকল মা বোনেরা আছেন আপনারা ভাবতেছেন আপনি যাই হন না কেন সন্তানকে মানুষ বানাইবেন। সন্তানকে যদি মানুষ বানাইতে চান ওই সন্তান গর্ভে আসার সাথে সাথেই নিজেকে মানুষ হতে হবে। আপনি আপনার সন্তানকে পেটের মধ্যে নিয়ে নাচবেন গাইবেন আর আপনার সন্তান আমি আল্লাহর ওলি হবে সম্ভব না। আপনি পেটের মধ্যে সন্তান রেখে বেপরদায় চলবেন, টিভি সিরিয়াল দেখবেন, অশ্লীল গান বাজনা দেখবেন, আর সন্তান যখন দুনিয়াতে আসবে আপনি সন্তানকে আল্লাহর ওলি বানাবেন সম্ভব না। আপনি যদি সন্তানকে মানুষ বানাইতে চান আপনার সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় আপনাকে আগে মানুষ হতে হবে, আপনাকে আগে মানুষ হতে হবে। এখন যারা ভাই এবং বাবাজিরা আছেন তারা ভাবতেছেন আমরা বাইসে গেছি, সব কাজ মনে হয় ঘরের মহিলাদের, তারা পেটের মধ্যে নিয়ে ইবাদত বন্দেগী করবে, তখন আমার সন্তান আল্লাহর বন্ধু হবে। অত সোজা না, বাবারও দায়িত্ব আছে। আপনি ভাবতেছেন আমার সন্তান কথা শোনে না কেন? আমার এক ওস্তাদের কাছে আসছে একজন, যে হুজুর আমার ছেলে খালি আমার সাথে বেয়াদবি করে, আমার কথা শোনে না। তখন হুজুর জিজ্ঞাসা করছে আপনার ছেলে কি করে? বলতেছে আমার ছেলে বিদেশি চাকরি করে, ইঞ্জিনিয়ার পাস, অনেক বড় লেখাপড়া করছে, এই সেই। তখন হুজুর বলতেছে আপনার সন্তানের স্থানে যদি আমি হইতাম, আপনার সন্তান তো আপনার লগে বেয়াদবি করে, আমি আপনার প্রত্যেকদিন 2 বার করে থাপড়াইতাম। এখন বাবা আশ্চর্য হয়ে গেছে, হুজুর আপনার কাছে আসলাম সমাধানের জন্য, আপনি বলতেছেন এরকম একটা কথা। তখন হুজুর বলতেছে তোমার ছেলেকে যে ইঞ্জিনিয়ার পাস করাইছো, ডাক্তার বানাইছো, এই যে দীর্ঘ 25 বছর 30 বছর লেখাপড়া করাইছো, এই দীর্ঘ লেখাপড়ার মধ্যে এমন কোন বই পুস্তকের মধ্যে কি মা বাবার সাথে ভালো আচরণ করার কথা লেখা আছে? স্কুল কলেজের বইগুলোর মধ্যে কি কোরআন হাদিস লেখা থাকে? মা বাবার যে মাথার উপর রাখতে হবে এই কথা কি সন্তান শিখছে? তো আপনার সন্তানকে আপনি কোরআন শেখান নাই, আদব শেখান নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না এটা শেখান নাই, তাহলে আপনার সন্তান আপনার লোকে কি দুর্মতের আচরণ করবে? আপনারা কি মাথায় করে রাখবে? আপনারা তো পায়ের নিচেই রাখবে। বাবারা আমাদের কাছে বিচারে নিয়ে আসে, হুজুর আমার সন্তান কথা শোনে না, একটা তাবিজ দেন। মায়েরা আমার কাছে আসে সমাধান নিতে, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। কথা শুনবে কি করে? কারণ একটা গাছ যখন ছোট থাকে ওই গাছ ছোট অবস্থায় যদি বাঁকা হয়ে যায়, ওই বাঁকা গাছটাকে যদি আপনি সোজা করতে চান তখন ছোট থাকা অবস্থায় গাছের গোড়ায় একটা লাঠি গেড়ে দিয়ে বেঁধে দিলে এরপরে বড় হবে, সোজা হয়ে বড় হবে, ঠিক কিনা? আর যদি ওই গাছ বড় হইতেছে বাঁকা হয়ে আপনি সোজা করে দেন না, যখন ওইভাবে বাঁকা হয়ে বড় হয়ে যাবে তখন এই বাঁকা বড় গাছকে যখন সোজা করতে যাবে ওই গাছ আর সোজা হবে না, বরং ভেঙে যাবে।
ভেঙে যাবে না? গাছটা বড় হয়ে গেছে, এখন আপনি সোজা করার জন্য সাইড থেকে যদি 4-5টা লাঠি ঘিরে দেন, গাছ সোজা হবে? হুজুর বলতেছে এই সন্তান যখন কচি ছিল, ছোট গাছের মতো ছিল। এই সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে ছিল, তখন থেকে এর সোজা করার কাজ করার দরকার ছিল তোমার। এই সন্তান যখন বড় হয়ে গেছে, বড় গাছের মতো হয়ে গেছে, এখন যদি ওই সন্তানকে যদি তুমি সোজা করতে যাও, সন্তান সোজা হবে না, বরং উল্টা তোমার উপর বেয়াদবি করবে, তোমাকে থাপ্পড় মারবে। সন্তানকে যদি তুমি সোজা করতে চাও, এই সন্তান নামক গাছটা যখন কচি ছিল, ছোট ছিল, হৃদয়ে যখন স্বচ্ছ ছিল, ওই সময় থেকে এই সন্তানের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান ঢুকানোর দরকার ছিল তোমার। সেটা তো করো নাই।